ঢাকার উপকণ্ঠে একটা পুরনো গ্রাম, নাম শালবাগান। সেখানে একটা বড় ভাঙাচোরা বাড়ি ছিল, লাল ইটের, শ্যাওলায় ঢাকা। গ্রামের লোকজন একে ডাকে ছায়ার বাড়ি নামে, কারণ সূর্য উঠলেও সেই বাড়ির চারপাশে যেন চিরকাল অন্ধকার ঘনিয়ে থাকে। ২৫ বছর আগে চৌধুরী পরিবার ওই বাড়িতে থাকত। ৬ জন সদস্য, বাবা মা, ২ ছেলে, ১ মেয়ে আর ঠাকুমা। তারা ছিল ধনী, শিক্ষিত আর গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। কিন্তু এক রাতে হঠাৎ সব বদলে যায়। ১৯৯৯ সালের এক ঝোড়ো রাতে গ্রামের লোকজন সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। কেউ সাহস করে এগোয়নি। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে চৌধুরী পরিবারের সব সদস্য মারা গেছে। কেউ আত্মহত্যা করেছে, কারো শরীর কাটা, কারো চোখ অন্ধ। পুলিশ এসে কেস ফাইল করলেও রহস্যের কোনো সমাধান হয়নি। ডাক্তার বলেছিল কোনো অজানা আতঙ্কেই সবাই মারা গেছে। এরপর থেকে সেই বাড়ি পরিত্যক্ত, কেউ বিক্রি করতে পারে না, কেউ ভাড়া নেয় না। যারা একবার ভিতরে ঢুকেছে তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। কেউ পাগল, কেউ নিখোঁজ। বছর ১০ পরে ২০২২ সালে শহর থেকে একটি তরুণ গবেষক দল আসে। ৩ জন ছেলে ও ১ জন মেয়ে। তারা ভূতের সত্যতা প্রমাণ করতে চায়। তারা ক্যামেরা, ডিভাইস আর স্পিরিট বক্স নিয়ে ছায়ার বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত ১২টা বাজতেই অদ্ভুত ব্যাপার শুরু হয়। দেয়ালে রক্তের ছোপ, বাতি নিভে যায়। মেয়েটার গলা দিয়ে হঠাৎ অন্য এক কণ্ঠস্বর কথা বলে, আমরা মরিনি, আমরা এখনো আছি। ঘরের ভিতর হঠাৎ ঠাকুমার ঝুলন্ত দেহ দেখা যায়, যেটা আসলে ২৫ বছর আগে দহ করা হয়েছিল। এক ছেলেকে দেয়ালের ভিতরে টেনে নেয় অদৃশ্য কিছু। আরেকজন সিঁড়ি থেকে পড়ে যায়, চোখ থেকে রক্ত ঝরে। পরদিন সকালে শুধু একটাই মানুষ বাড়ির সামনে পড়েছিল, মেয়েটি। সে পাথরের মতো চুপ করেছিল, ঠোঁটে একটাই কথা বারবার বলছিল, ওরা ফিরে আসছে, ওরা ফিরে আসছে।